ঘটনার শুরুটা বেশ আগের। গত বছর অক্টোবর মাসে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচ আয়োজনের দায়িত্ব নেয় যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। বড় অঙ্কের অর্থের বিনিময়ে তারা এই আয়োজনের স্বত্ব কিনে নেয়। আর সেই চুক্তির একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো মেসি যদি চোট মুক্ত থাকেন তাহলে প্রতিটি ম্যাচে অন্তত নির্দিষ্ট সময়ে মাঠে থাকতে হবে তাকে। কিন্তু ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে দেখা গেল সম্পূর্ণ এক ভিন্ন চিত্র। মাঠে নয়, গ্যালারিতে বসে খেলা দেখছেন মেসি। পরিবারের সঙ্গে একটি বিশেষ সুইটে বসে ম্যাচ উপভোগ করছেন তিনি। আয়োজকদের দাবি সেই সুইটের খরচও তারা বহন করছে, অথচ মাঠে নামেননি মেসি এক মুহূর্তের জন্য। এখানে প্রশ্নটা আরো বড় হয়ে ওঠে, কারণ ঠিক পরের দিনই ক্লাব ফুটবলে দেখা গেল অন্য এক দৃশ্য। ইন্টার মায়ামির হয়ে মাঠে নেমে জোড়া গোল করলেন মেসি, অর্থাৎ তিনি খেলার মতো ফিট ছিলেন এমনটাই মনে করছেন আয়োজক প্রতিষ্ঠানটি। তবে এইটি সরাসরি প্রমাণ করে যে চুক্তির শর্ত মানা হয়নি, বরং ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া হয়েছে সেই ম্যাচ। এরপরে আসে দ্বিতীয় বিতর্ক। পুয়ের্তো রিকোর বিপক্ষে ম্যাচটি হওয়ার কথা ছিল বড় একটি স্টেডিয়ামে, যেখানে হাজার হাজার দর্শক উপস্থিত থাকতে পারত, কিন্তু শেষ মুহূর্তে সেটি সরিয়ে নেওয়া হয় অনেক ছোট একটি ভেন্যুতে। এতে করে দর্শকের সংখ্যা কমে যায়, আর আয়োজকদের মতে এর ফলে তাদের বড় অঙ্কের আর্থিক ক্ষতিও হয়। কেন এই পরিবর্তন, এ নিয়ে রয়েছে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা। আর্জেন্টিনা পক্ষ বলছে নিরাপত্তা ইস্যুর কথা, অন্যদিকে স্থানীয় কর্তৃপক্ষের দাবি ছিল টিকিট বিক্রি কম হওয়া। এই দ্বন্দ্ব আরও জটিল করে তুলেছে পুরো পরিস্থিতিকে। শুধু এখানেই শেষ নয়, আয়োজকদের দাবি এই ক্ষতি পুষিয়ে দিতে ভবিষ্যতে আরেকটি ম্যাচের আয়োজনের আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু ব্যস্ত আন্তর্জাতিক সূচির কারণে সেই প্রতিশ্রুতিও আর বাস্তবায়ন হয়নি। ফলে শেষ পর্যন্ত আইনের দ্বারস্থ হওয়া ছাড়া আর কোনো পথ খোলা ছিল না তাদের সামনে। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন এখন, এই মামলা কত দূর গড়াবে? এর প্রভাব কি পড়বে মেসির ব্যক্তিগত ক্যারিয়ারে, কিংবা বিশ্বকাপের মতো বড় আসরে আগে আর্জেন্টিনা দলের মনোযোগ কোনো প্রভাব ফেলবে কিনা? মজার বিষয় হলো মাঠের ভেতরেই কিন্তু একেবারে অন্যরকম চিত্র। ইন্টার মায়ামির জার্সিতে দারুণ ছন্দে আছেন মেসি। ক্লাবে যোগ দেওয়ার পর থেকেই একের পর এক গোল করে যাচ্ছেন, দলকে এনে দিয়েছেন একাধিক শিরোপা। অর্থাৎ মাঠের পারফরমেন্স কোনো ঘাটতি নেই, কিন্তু মাঠের বাইরে এই বিতর্ক নতুন করে তৈরি করেছে অনিশ্চয়তা। সব মিলিয়ে এটা এখন শুধু একটা মামলার গল্প নয়, এটা বিশ্বাস, প্রতিশ্রুতি আর পেশাদারিত্বের প্রশ্ন, যেখানে একদিকে রয়েছে বিশ্বের অন্যতম বড় তারকার নাম, অন্যদিকে রয়েছে কোটি টাকার চুক্তি আর বাস্তবতা। শেষ পর্যন্ত কি হবে সেটা এখন বলা কঠিন। তবে একটা বিষয় নিশ্চিত, মাঠের বাইরে এই লড়াইও কম গুরুত্বপূর্ণ নয়, কারণ এখানেও গোলপোস্ট নেই, আছে প্রমাণ আর যুক্তি। আর সেই লড়াইয়ের ফলাফলই ঠিক করে দেবে এই বিতর্ক কোথায় গিয়ে থামবে। পরবর্তী আপডেট জানতে ফলো দিয়ে সাথেই থাকুন।